প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে আর পুলক বন্দ্যোপাধ্যায় টেকনিশিয়ান স্টুডিও থেকে বের হয়ে একটা ট্যাক্সি ধরলেন, কারণ সেদিন তাদের সঙ্গে গাড়ি ছিল না। প্রিয় শিল্পীকে একবার দেখেই চিনে ফেলবেন এমন ভক্তের সংখ্যা খুব কমই ছিল, আর সেই কারণেই গুণীজনরা তাদের ব্যক্তিগত পরিসরটা বেশ ভালোভাবেই উপভোগ করতে পারতেন। স্বচ্ছন্দে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারতেন। কেউ চিনে ফেলবে এবং তাদের বিরক্ত করবে এই ভয় তখনকার দিনে ছিল না। আজকের দিনে এটা ভাবা একেবারেই অসম্ভব, কিন্তু সেই সময় মান্নাদের মতো কিংবদন্তি ব্যক্তিও ট্যাক্সিতে করে নিশ্চিন্তে যাওয়া আসা করতে পারতেন। ট্যাক্সির সহযাত্রী কেউ হয়তো তার দিকে তাকিয়ে ভাবতেন, আরে এই মানুষটাকে কোথায় যেন দেখেছি। আসলে তখন টিভি ছিল না, মোবাইল ফোন, ইন্টারনেট কিছুই ছিল না। সেই সময়ে তাদের প্রিয় সঙ্গীতশিল্পী বা নায়ক যিনিই হন না কেন, তাকে একবার দেখেই চিনে ফেলবেন এমন পরিবেশ তখন ছিল না। সেদিন মান্না দে আর পুলক বন্দ্যোপাধ্যায় দুজনেই খুশি মনে বাড়িতে ফিরছিলেন। মান্না দে মনের আনন্দে গুনগুন করে একটা গান করছিলেন। গাড়ি চললেও সেই গান ট্যাক্সির ড্রাইভার শুনতে পেয়েছিল। কিছুটা গিয়ে ট্যাক্সি থেমে গেল। ট্যাক্সির চালক মান্না দেকে বললেন, আপনি বিখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে না? মান্না দে ধরা পড়ে গেলেন। আসলে ট্যাক্সি চালক বললেন যে মান্না দে যে গানটা গাইছিলেন সেটা তার খুব প্রিয় গান, এবং তিনি জানেন মান্না দে ছাড়া এমন সুন্দর করে সেই গান আর কেউই গাইতে পারবে না। বুঝুন কাণ্ড, কেবল গান শুনেই মান্না দেকে চিনতে পেরে গেলেন। পুলকবাবু ট্যাক্সি ড্রাইভারের কথা শুনছেন আর মুচকি মুচকি হাসছেন। প্রিয় শিল্পীকে একজন ট্যাক্সি ড্রাইভার চিনতে পেরেছেন, এই ঘটনাটা তিনি বেশ উপভোগ করছিলেন। ট্যাক্সি ড্রাইভার মান্নাদের কাছে একান্ত অনুরোধ করলেন, একবার আমার বাড়িতে চলুন, আপনার গান আমাদের সকলের প্রিয়, আপনি গেলে আমাদের বাড়ির সকলেই ধন্য হয়ে যাবে। এমন আন্তরিক অনুরোধ মান্নাদের ফেরাতে পারলেন না। তিনি গেলেন তার বাড়ি। সেই গুণমুগ্ধ শ্রোতার ব্যবহারে অসম্ভব মুগ্ধ হলেন মান্না দে, এবং সেখানে মান্না দে খালি গলাতেই বেশ কয়েকটা পাঞ্জাবি গান গাইলেন। একটা চমৎকার আন্তরিক পরিবেশ তৈরি হলো। এরপরে সেই শিখ ট্যাক্সি চালক নিরাপদে মান্না দেকে তার গন্তব্যে পৌঁছে দিলেন। মান্না দে তাকে ভাড়া অফার করলেও, শত অনুরোধ করলেও তিনি কোনো ভাড়া নিলেন না। এই ঘটনা মান্না দেকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। তিনি বুঝেছিলেন একজন শিল্পীর স্থান তার ভক্তের হৃদয়ে। মান্না দে স্বয়ং এই ঘটনা তার লেখা বই জীবনের জলসা ঘরে, এই বইতে লিখে গেছেন। প্রিয় বন্ধুরা, মান্না দেকে নিয়ে আজকের এই আলোচনা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।